अखण्डलमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं धर्षितं जेन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डलमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं धर्षितं जेन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डलमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं धर्षितं जेन तस्मै श्रीगुरुवे नमः। ओम जयंती मंगला काली भद्रकाली काली कपालिनी दुर्गा शिवा क्षमादत्ती स्वाहा सुधा नमोस्तुते लभते देवकाजनन बीके विनाशय। जय ब्रह्मणं सनातन पार्वती नमस्ते लवलंबोदर नमस्ते सर्वस्थल तनु सुंदरम ओम ललाटे शिरे चतुर्भुजाधरणे नमस्ते मुश्किल वाहने नमस्ते सर्वदर्शने विद्यादाता ज्ञानदाता कर्ण लइया सर्वमंत्र ज्ञान पढ़िलाम जगत जनन। तो प्राणप्रिय ভিউয়ার্স आशा करी আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা বশীকরণ বিদ্যা শেখাবো। এই বশীকরণ বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি খতরনাক একটা বিদ্যা। এই বিদ্যাটা তখনই করতে যাবেন যখন তাকে বিবাহ করার নিয়ত করবেন, যখন তাকে বিয়ে করার শাদী করার তাকে সারা জীবনের জন্য পাওয়ার সংকল্প করবেন, মনের ভিতরে কামনা করবেন, বাসনা করবেন, অন্তরে তাকে নিয়া দুই আত্মাকে এক আত্মা মনে করবেন, যাকে বশীকরণ করবেন আজ তাকে। এই বশীকরণ যদি করেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, সেই নারীকে যদি আপনি খাওয়াইতে পারেন তার বশীভূত হতেই হবে। ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কিভাবে করবেন, কেমনে করবেন, সমস্ত কিছুই আপনাদেরকে শিখাবো। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, আজকে যে বিদ্যাটা শিখাইতেছি এটা খতরনাক বিদ্যা শিখাবো। এটা শনিবার অথবা মঙ্গলবার দিনে আপনি শ্মশান ঘাটে বা নদীর ধারে বা কবরস্থানে অথবা নিজ ঘরে বসে 108 বার শুধু জপ করে নেবেন। 108 বার জপ করে নেবেন, তাহলে আপনার এই মন্ত্র সিদ্ধি হবে। যখন মন্ত্রটা সিদ্ধি করতে যাবেন তখন আপনাকে বসতে হবে উত্তর মুখ হয়ে। সামনে একটা আগরবাতি মোমবাতি জ্বালাবেন, কিছু মিঠাই সামনে রাখবেন। সামনে রাখা 3টা কলা, চাম্পা কলা অথবা সর্বি কলা, 3টা কলা সামনে রাখবেন। সামনে রাখা তসবি নিবেন অথবা রুদ্রাক্ষের মালা নিবেন। এরকম রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্রটা একবার করে পড়বেন, একটা করে গুনবেন। এইভাবে 108 বার পড়ে 108টা গুণ দিয়ে আপনাকে মন্ত্রটাকে সিদ্ধি করে নিতে হবে, মন্ত্রটাকে আপনাকে সাধন করে নিতে হবে। মন্ত্র যদি সাধন সিদ্ধি হয়ে যায় তাহলে অবশ্যই 100% কাজ হবে। ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই। তো ভিউয়ার্স, কথা বেশি বলবো না, এখন সরাসরি বিদ্যাটা আপনাদেরকে দেখাবো, স্ক্রিনে দেখাবো এবং কি নিয়ম বিধিবিধান সমস্ত কিছু বলে দিব। তো চলুন। এই হলো নারাকালাম মন্ত্র। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি গুরুমুখী বিদ্যা। এটি পৃথিবীর কোনো কিতাবে বা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলের জগতের লোকে এই বিদ্যাটা দেখাইতে পারবে না। তো এটা আমি বিদ্যাটা পড়ে শোনাইতেছি, মনোযোগ সহকারে শুনবেন এবং কি আপনারা নিজেরাও করে দেখবেন যে কাজ হয় কি না। ওই আনাকুম বানাকুম কথা কইয়া ইউটিউব চ্যানেলে 4 মুন্ডি 5 মুন্ডি অনেকে দেখাইতেছে আজকাল পঞ্চমুন্ডির আসন। পঞ্চমুন্ডির আসনের জাগানের শক্তি তো তারা জানে না। পঞ্চমুন্ডি অর্থাৎ 5টা মাথা হইলে কি পঞ্চমুন্ডি হয়ে যায়? কখনোই হবে না। এটাকে সাধন ভোজন করতে হবে, সাধন ভোজন করে তারপরে কাজ করতে হবে। এই পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আত্মা হলো মানব আত্মা, মানব আত্মা। মানব আত্মার ভিতরে রাহু চান্ডাল একটা জাত আছে। সেই রাহু চান্ডালের মাথা যার কাছে আছে তার কাছে কোনো পঞ্চমুন্ডির আসন লাগে না, তার কাছে 4 মুন্ডির আসন লাগে না, 6 মুন্ডির আসন লাগে না। পোলার মতো পোলা 5টা লাগে না, একটাই হলে যথেষ্ট। আর পোলার মতো পোলা যদি 10টা হয়
তাও দিয়ে কোনো কাজ হয় না, ঠন। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আপনাদেরকে আমি সরাসরি বিদ্যাটা দেখাইতেছি, একটু দেখেন। আমি যেভাবে শিখালাম আপনাদেরকে ইউটিউব চ্যানেলের জগতে, এইভাবে আপনাদের কেউ শিখাবে না। কিছু জিনিস যদি শিখার আগ্রহ থাকে বা কাজ করার মতো আগ্রহ থাকে, তাহলে আমার চ্যানেল দেখলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো চলুন, কথা নয়, মন্ত্রটা হলো রামের বীর্য নীল সীতার জনিতে, এই বীর্য দিয়া কর জাদুটোনা তাহাতে, এই জাদুটোনা করিমু মই ফলনির বেটি ফলনির লাগিয়া। এই ফলনির বেটি ফলনির জায়গায় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম নেবেন। যেমন হাসনার বেটি হলো রেহানা, এরকম যে রেহানাকে যদি বশ করতে চান তার মায়ের নাম উচ্চারণ করতে হবে, হাসনার বেটি রেহানা লাগিয়া। আমার জাদুটোনা, এই ফলনার জায়গায় আপনার নাম বলবেন। আমার জাদুটোনা না লাগিয়া অন্যখানে যাব, 33 কোটি দেবতার মাথা খাবো। মাসান কালী, পাতাল কালী, জয় কালী, দুর্গা কালী, শ্মশান কালী, উহু কালী, শালির বেটি শালি, কোটে আলু বসিয়া মোর জাদুটোনা জোর কর আসিয়া। না করিয়া অন্যখানে যাব, দোহাই কার্তিক গণেশের মাথা খাবো। আত্মা হিয়া তুলিল্লাহে ওয়াত্তাইবাতু। এর ভিতরে অত্যন্ত শক্তি আছে, অত্যন্ত পাওয়ারফুল আছে। এটা আপনি কাজ করলেই কাজ হবে। এর নিয়ম বিধিবিধানটাও বলে দিতেছি, বেশি ভিডিওটা বড় করব না। নিয়ম বিধিবিধান হলো, ইহার বীর্য ঘোষণা দিয়া মন্ত্র লিখে খাওয়ানো বা না পারিলে, অর্থাৎ এর ভিতরে কয়েকটা নিয়ম আছে, বিধিবিধান আছে। এই নিয়ম বিধিবিধানগুলো আপনারা বলতেছি। এটা আপনি দুইভাবে করতে পারেন, ঘোষণা অথবা লাল কালি দিয়া এই মন্ত্রটা লেখা খাওয়াইতে, যদি তারে ধুইয়া যদি খাওয়াইতে পারেন তাও কাজ হবো। না পারিলে আগুনে পুড়িয়া ছাই করিয়া ছিটাইয়া দিবে। অর্থাৎ যদি না খাওয়াইতে পারেন তাহলে আপনার যে লাল কালি দিয়ে যে এই মন্ত্রটা লেখলেন একটা সাদা কাগজে, লেখার পরে এই লেখাটার উপরে, এই কাগজটার উপরে আপনার বীর্য এই কাগজটার মধ্যে মাখায় নিতে হবে। মাখায় নিলে তারপরে যখন এটা শুকাবে, শুকানোর পরে সেটা আগুনে পুড়ে ছাই করিয়া ছিটিয়া দিবেন। অথবা আপনি ওটা ওই মেয়ের চলাচলের রাস্তায় যদি ছিটাই দেন তাও হবে। এই হলো 2 তরিকা। 3 নম্বর তরিকাটা কইতাছি, বীর্য চিনি বা গুড় মিশাইয়া আপনি চিনি অথবা গুড়ের সাথে অথবা যে কোনো খাবারের সাথে, মিষ্টি, সেমাই, সুজি, পায়েস, পান, চা, যে কোনো কিছুর সাথে শুধু আপনার বীর্যমণিটা মিশাইয়া 3 বার পাঠ করে খাওয়াবে। যেই নারী খাবে সে মিলন করার জন্য পাগল কুত্তা হইয়া যাবে। ইহাতে যারা পরিমাণ সন্দেহ নাই। কাজ খালি কইরা দেখেন, যেইভাবে বলছি সেইভাবে 108 বার মন্ত্রটাকে সিদ্ধি করে নিয়ে তারপরে কাজে খাটান, দেখেন কাজ হবে কি না। কাজ 100% কাজ হবে, ইয়াতে যারা পরিমাণ সন্দেহ নাই। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, যেভাবে বলছি সেইভাবে করবেন। মন্ত্রটা পাঠ করে শোনাইছি, আরেকবার মন্ত্রটা পাঠ করে বিদায় নিব। রামের বীর্য নীল সীতার জনিতে, এই বীর্য দিয়া কর জাদুটোনা তাহাতে, এই জাদুটোনা করিমু মই ফলনির বেটি ফলনির লাগিয়া। ফলনার জাদুটোনা অর্থাৎ আমার, আপনি যদি করেন তাহলে আমার, যার জন্য কোনো পুরুষ যদি কোনো নারীর জন্য করে তাহলে পুরুষের নাম নেবেন। ফলনার জাদুটোনা না লাগিয়া অন্যখানে যাব, 33 কোটি দেবতার মাথা খাবো। মাসান কালী, পাতাল কালী, জয় কালী, দুর্গা কালী, শ্মশান কালী, উহু কালী, শালির বেটি শালি, কোটে আলু বসিয়া মোর জাদুটোনা জোর কর আসিয়া। না করিয়া অন্যখানে যাব, দোহাই কার্তিক গণেশের মাথা খাবো। আত্মা হিয়া তুলিল্লাহে ওয়াত্তাইবাতু। এটাই হলো নারা কালাম। এটা নারা কালাম। এই কালাম নিয়ে খেলা করলে 100% কাজ হবো। এরকমভাবে ইউটিউব চ্যানেলে কেউ আপনাকে দিবে না, কেউ আপনাকে বোঝাই দিবে না। আমি রেদওয়ান চিস্তি বোঝাই দিছি। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন। এরকম খতরনাক বিদ্যা আমি আপনাদের মাঝে তুলে ধরবো, ইনশাল্লাহ 100% তুলে ধরবো। তো ভিউয়ার্স, ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিস্তি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।